এসেছিলাম যেরকম বুম ফুটে এরকম আওয়াজ হয়েছিল। আমি নিজে ছাড়া হয়েছি, কি হলো আমার ক্যাশের থেকে ফাল মারছি। পান দোকানদার এখানে একটা ছিল, এখানে একজন ছিল, ওনাদেরকে সব একদম ভিতরে ঠেলে নিয়ে গেছে। টানেল চত্বরে দুর্ঘটনা, কি বলছেন প্রত্যক্ষদর্শীরা? বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার চাতুরী চৌমুহনী বাজারের টানেল মোড়ে টানেলের সংযোগ সড়ক ধরে বেপরোয়া গতিতে আসা একটি বাস রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারীদের চলমান সিএনজি চালিত অটোরিকশা ধাক্কা দিয়ে ঢুকে যায় রাস্তার পাশের দোকান পর্যন্ত। এই ভয়াবহ দুর্ঘটনায় ইফা শীল, পলি দত্ত নামে দুই নারী ঘটনাস্থলেই প্রাণ হারায়। আহত হয় অন্তত ২০ জন। এই দুর্ঘটনায় টানেল চত্বরে অযাচিত গাড়ি পার্কিং রোধ করা, ট্রাফিক পুলিশ মোতায়েনের অনুরোধ সহ ঘটনার বিবরণ দিয়ে কথা বলেছেন প্রত্যক্ষদর্শীরা। আমার নাম মোহাম্মদ রাজাউল করিম, আমি টানেল বিয়ের অনার। তবে ৭:৪০ দিকে হবে। ওই সময় আমি খেসেছিলাম, তারপরে এমন একটা আওয়াজ আসছিল যেরকম বুম ফুটে এরকম আওয়াজ হয়েছিল। সবার সাথে দেখতেছি যে এখানে সিএনজি অনেক গাড়ি ছিল, সাধারণ পাবলিক ছিল। আমার দোকান থেকে নাস্তা করছিল, এরা নাস্তা করার পরে কিছু ফ্যামিলি ছিল আর কি, বাচ্চা ছিল ছোটো বড়। তারা এখানে দাঁড়ার পরে দেখতেছি এখানে লাশ পড়িয়েছিল। এটা দেখার পরে যে আমি নিজে ছাড়া হয়েছি, কি হলো আমার ক্যাশের থেকে ফাল মারছি। গাড়ি থেকে আসছিল, টানেল থেকে স্পিড আসছিল, অনেক স্পিড আসছিল। জি হ্যাঁ, বাসটা বাসটা এইভাবে স্পিড আসছিল, কিন্তু আসলে এর কি বুঝতে পারি, হ্যাঁ সোজা আসছিল। হ্যাঁ বাসটা এই জায়গাটার মধ্যে ধাক্কা পড়ছে। এখানে অনেক মানুষ ছিল, সিএনজি ছিল অনেক, গাড়ির ভিতরে যাত্রীগুলো সেফ ছিল, এদের কোনো কিছু হয় নাই। কারণ আমি এটা জমিদার, হ্যাঁ এই মার্কেটের। জি কালকে 10-15 টাকা কাস্টমার আমার 10-15 হাজার টাকার বিক্রি ছিল, সবাই চলে গেছিলো, ওগুলো পাই নাই। তারপরে থেকে 70,000 টাকা ছিল মনে হয় এতটুকু বেশ কম, ওগুলো নিয়ে গেছে পকেট থেকে। কারণ আমি এগুলো দেখার পর থেকে আমার একটু নিজেকে খারাপ লাগছিল, অনেক খারাপ লাগছিল। আপনারা মিডিয়ার মাধ্যমে এখানে ট্রাফিকের ব্যবস্থাটা করেন। আমি অনেক কষ্ট করি শুধু একমাত্র ট্রাফিকটাকে কন্ট্রোল করার জন্য। কেন এলোমেলো করে গাড়ি থাকে সিএনজি 1 নম্বরে। এইদেরকে যদি একটু ট্রাফিক কন্ট্রোল যদি থাকে তাহলে সিস্টেমটা সুন্দর হবে। একটু ভুলের কারণে আজকে কতগুলো আমাদের জান দিতে হবে, শুধু একটু ভুলের কারণে। যদি এখানে যদি আপনার গাড়ি কন্ট্রোল থাকলে, ট্রাফিক থাকলে, তাহলে আজকে এই কাজটা হতো না। আসলে কালকের যে ঘটনাটা আমাদের টানেল চত্বরে ঘটে গেছে, খুবই মর্মাহত, খুবই দুঃখজনক ঘটনা। এখন আমরা তো কালকে অনেকে আবেগে অনেক কথা বলছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা যে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের কিছু অসতর্কতার কারণেও কিন্তু এই ঘটনা ঘটে। এই রাস্তা এটা একটা হাইওয়ে রোড, এখানে কি সিএনজি দাঁড়ানো জায়গা? এই সিএনজিগুলো এখানে লাইন ধরে একবার আপনার সমনি পর্যন্ত দাঁড়াই থাকে, এটা কোনো সিস্টেম? এটা তো একটা বিষয় আছে। আর বাসগুলা এই যে এসালাম, তারপরে হানিফ গাড়ি যেগুলো যায় একদম বেপরোয়া, এদের কোনো মানে নিয়ন্ত্রণ নাই। রাস্তা এটা বোঝা যাচ্ছে যুদ্ধে যাচ্ছে, কথা বুঝছেন। আর এক তো ট্রাফিক নাই, ট্রাফিক না থাকার কারণে সিএনজিগুলো এখানে দাঁড়াইতে পারে। যদি ট্রাফিক থাকতো তাহলে আজকে সিএনজিগুলো এখানে লাইন ধরে দাঁড়াইতে পারতো না। হ্যাঁ, আর যদি সিএনজিগুলো না থাকতো, একসাথে 4-5টা সিএনজি কি বাসে যদিও ঘটনা ঘটতো, কিন্তু এরকম মানুষগুলা নিহত হতো না, কথা বুঝছেন। আমি তখন আমার এই দোকানের সামনে অবস্থান করতেছি। এই পান দোকানদার এখানে একটা ছিল, এখানে একজন ছিল, ওনাদেরকে সব একদম ভিতরে ঠেলে নিয়ে গেছে। আমরা সতর্ক হতে হবে আগে, সরকারকে বা পুলিশ বাহিনীকে দোষ দেওয়ার আগে আমাদের থেকে তো একটা দায়িত্ব আছে। আমাদের একটা বিভাগ নাই, আমরা কীভাবে এই মেন রোডে সিএনজিগুলো দাঁড় করি, এটা হচ্ছে একটা কথা। আর যারা গাড়ির ড্রাইভার ভাইয়েরা আছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনাদেরও পরিবার, যে মানুষগুলো কালকে মারা গেছে, এরা বুঝতেছে কষ্ট কী জিনিস। তো সবাই একটু সতর্কর মধ্যে থাকবেন, গাড়িগুলো একটু নিয়ন্ত্রণ রেখে চালাবেন।